সকাল সকাল উঠে রেডি, মাকে একটা জায়গা যাব, গ্রামে একটা কাজ পড়েছে, মাকে নিয়ে যাব আর মাকে পৌঁছে দিয়ে আসবো। আর বাবা তো কাজে যেতে পারবেন না, সেই জন্য একজন এসছে স্পেশাল মানুষ, সে করবে আমাদের বাবার কাজটা সে করবে আর মা মায়ের কাজ করবে। তো যাব, বেরিয়ে পড়েছি। আর মা রেডি হয়ে আছে। মা হলো, আমি এসে দুধ দিব, চলে আসো, দেরি হয়ে যাচ্ছে। তো মোটামুটি মাকে পৌঁছে দিয়ে তারপরে একটু মাছ আনতে যেতে হবে। আর কি করা যায় কি দেখা যাক। আর এদিকে মাছ ওলা কিন্তু সকাল থেকে বিক্রিও করতে আসছে, মাছ এইখানে নিয়ে এসছে, তো সেটা নয়। আর চিন্তায় মাথা কাজ করছে না। এদিকে সর্দি হয়েছে, এরকম মাথা যন্ত্রণা করছে, হাঁচি হচ্ছে ভীষণ। তো তার উপরে চলো, সারাদিন অবশ্যই ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। মাছ নিতে এসেছি, মাছ বড় মাছটা শেষ হয়ে গেছে, বড় মাছ তো নেওয়া যাবে না। সিলভার কাপ মাছ নিলাম আজকে, 1 কেজি 400 আছে, অর্ধেক অর্ধেক করে নেবো। 700 মাছ দু বাগাটে মানে 1400 মাছকে খাবে। তো শেষ হয়েছে, আমি তো চাইছি আস্তে আস্তে শেষ। 5.5 কিলো মাছ রইবে না তখন আরো লোক 3 লোক পাইলেন রাগি পালি গেল। সিলভার কাপটা ভালো হবে তো? সাইকেলের হ্যান্ডেলটা সেদিকে ঘুরিয়ে দাও, না পড়বে না। তোমার স্ট্যান্ডটা সোজা করো, স্ট্যান্ড সোজা নেই। সাইকেলগুলো স্ট্যান্ড ভালো না। মাছ তো নিয়ে চলে এসছো, রান্না করতে হবে। এদিকে স্নান করে একটু খাই, কারণ মা তো নেই, মানে সব কিছুটা করতে হবে আগাতে। আর কারণ বেলাও হয়ে গেল অনেকটা, রান্না বসাতে হবে। ভাতটা বসিয়েছি, মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, মাছগুলো আমি ভাজতে হবে। এদিকে জামাইবু এসছে, মুড়ির চাল যে দেওয়া হয়েছিল মুড়ি ভেজে নিয়ে এসছে। জামাইবুকে থাকতে বলবে। থাকতে বলবো না মানে, এখন 11টা বাজতে যেমন না থাকলে হবে নাকি? সিলভার কাপ মাছ এনেছি, সিলভার কাপ মাছও খারাপ নাকি, ভালো বানানো হয়তো বড় মাছগুলো। দুজন জামাই এসে আছে নাকি? একজন জামাই কাজে গেছে, আর একজন জামাই মুড়ি নিয়ে এলো। তো দেখা যাক কি হয় নাকি। আচ্ছা, রান্না তাহলে কি কি করে বলো? মাছের টক তো হবে, আর পনির আর সেটা দিয়ে তরকারি, ব্রোকলিটা দিয়ে তরকারি করলে। আর এটা চচ্চড়ি করবে না কিছু? চচ্চড়ি আবার কি হবে, ওই ভাজা করতে হবে। তাহলে একটা কিছু ভালো লাগবে না হোক, তাহলে দুটো তরকারির সঙ্গে তাহলে একটা কিছু ভাজা করতে হবে। শালগম তো আছে, শালগম ভাজা, বা বেগুনটা হয়েছে সেই বেগুন, নরম বেগুন না শালগম ভাজা করো। কেন বলো তো? বেগুনটা অন্যান্য তরকারি টরকারিতে পড়বে, আর শালগমটা যেহেতু তোলা আছে, বুঝতে পারলে তো, সরু সরু করবে, আর পেঁয়াজ বাটাবে, আর পেঁয়াজ বাটা দিয়ে শালগমটা ভাজবো, দারুণ হবে, বুঝতে পারলে তো। মাছটা তুমি উপরে তুলে দাও, আর গ্যাসের উপর কড়াইটা তুলে দাও, আমি মাছটা ভাজা শুরু করি। আর জামাইবাবুর সঙ্গে একটু কথা বলি, জামাইবাবু তো ফোনে কথা বলছি, আমি একটু কথা বলি জামাইবাবুর সঙ্গে। রান্নার কাজ কত দূর গো? রান্না হয়ে গেছে, শালগম ভাজা হয়ে গেছে, মানে উলকপি ভাজা হয়ে গেছে। আর একটু ওই যে পনির এনেছিলাম, আর তার যে বন্ধু যে ব্রোকলি দিয়েছিল, সেই ব্রোকলি দিয়ে একটু পনির দিয়ে একটা গ্রেভি তরকারি করছি। আর মাছের টক হবে, মাছ তো ভেজে রেডি, টক হবে। দিয়ে মা চলে এসছে, মা দিয়ে বসেছি, আমি স্নান করবো, বাবা স্নান করবে। শালগম ভাজা, মাছ ভাজা হয়ে গেছে। হ্যাঁ, শালগম ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। বাবা কি ধোঁয়া, বাবা কি ধোঁয়া রান্নাঘরে, থাকা যাচ্ছে না। এই রান্নাটা কেমন হবে কে জানে, প্রথমবার করছি আমি এই রান্নাটা, এরকম রান্না কোনোদিন করিনি। কি বলো তো, চিংড়ি মাছ পড়লে খালে তুমি ধরে কি? সে দরকার নেই, থাক। পনির দিয়ে এটা ভালো হয় মা, পনির দিয়েও ভালো হয় এটা, ব্রোকলিটা হবে। না নতুন জিনিস খাওয়া হচ্ছে, করা যাবে না, দেখা হবে। আর এ তো বন্ধু আবার দেবে বলেছে, বুঝতে পারো তোমার সঙ্গে বলেছে আবার দেবে। কখন চিংড়ি মাছ দেবে নাকি থাকি? আরে কিছু বলো, তোমার বন্ধু দিয়েছে, তোমার আনন্দ কত। একদম
আনন্দ হচ্ছে তা। হ্যাঁ একদম অবশ্যই আনন্দ হওয়া স্বাভাবিক। একটু চিনি দিতে হবে হালকা। চিনিটা কৌটার কোথায় রেখেছো? আর নিচে আছে তুমি পারো না। ওমা চিনি কৌটা দাও দেখি। হ্যাঁ সেখান থেকে নিচের থেকে তুলতে পারি না বলে সমস্যা। হ্যাঁ খোলা আছে। খোলা আছে বলতে আমি দিব এক্ষুনি বলছিলাম না। দুজামই দিই। হ্যাঁ একটু দাও একটু না হলে। কি বলবো? হ্যাঁ, আরে এটা পনিরের তরকার না না, পনিরের তরকার। সুগার বাড়িয়ে দেবে তুমি। আমি এমনিতেই চিনি খেতে পছন্দ করি না, করো না? না। এই কথাটা যে বলেছে, হ্যাঁ যাহা মিথ্যা কথা বলছে। কেন? কেন বাবা চিনি খেতে ভালোবাসে না, একদম মিষ্টি খাওয়ার গুরুতে। মিষ্টিটা একটু পছন্দ করি, কিন্তু চিনি সেই মিষ্টি মানে সেই চিনি থেকেই তো তৈরি হচ্ছে মিষ্টিটা। সব মিষ্টি তো চিনি থেকে তৈরি হয় না। তার মানে তুমি দামি দামি মিষ্টি খাও। একদম। কম দামি মিষ্টি খাবে না। আমি কি কমার সময় নাকি? না না তুমি কমার খাও না, তুমি তো অনেক দামি লোক। হ্যাঁ সত্যি তো অনেক দামি। এবার তরকারিটা একটু ফুটুক। দেখি কিরকম হয়েছে দেখতে। দেখি ফুলকপিগুলো দেখি। ফুলকপি কি দেখো? না একটু দেখি। এই দেখো এই দেখো ফুলকপি নয় ব্রোকলি। না ব্রোকলি অসম্মান করছে। এই জন্য একটু জল দিলাম না, দেখো ডাঁটিগুলো এখনো সিদ্ধ হয়নি। সে ঠিক আছে, বেশি আবার ঘেঁটে যাবে। না ঘাটবে না, কিচ্ছু ঘাটবে না। আরে সে কুকারের প্রেসার আলাদা। আর এটা তুমি যখন ডাঁটি না নিতে, বুঝতে পারলে তো? হ্যাঁ ব্রোকলি তো এখন ডাঁটি নেওয়া হয় এতটা করে, না। খালি উপরে ফুলটা একটু করে নেওয়া হয়। হ্যাঁ তুমি যেহেতু ডাঁটি নিয়েছো, ডাঁটিটা তো একটু সিদ্ধ করতে দিতে হবে। হ্যাঁ লাইট জ্বল আমি আগে আরম্ভ করে দিই। ওই আঁকতে নন্দবাবু, যে আমি বলেছিলাম স্পেশাল কেউ মানুষ হচ্ছে নন্দবাবু। আজকে পনির আনতে গিয়ে কী হয়েছে জানো তো? পনির এনেছি, সে পনির না ভেতরে পুরো টকিয়ে গেছে, লাল লাল করছে। সে পনির ফেলে আবার দৌড়েছি পনির আনতে। এরিন্দা আবার ছুটেছি পনির আনতে। এরিন্দা রান্না হতে দেরি হলো, না হলে অনেকক্ষণ আগে রান্না হয়ে যেত। না 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 সে যে ব্রোকলিটা দিয়েছে না, সেটা পনির হলে বা এরকম তরকারি করলে ভালো লাগে আর কি, নাহলে এমনি ঝোল টোল হয় না, বুঝতে পারছো? এই যে সবুজ রঙের ফুলকপি, আমি যে সবুজ ফুলকপি করি, সেই ফুলকপি কেমন হয়েছে একটু টেস্ট করে দেখি। আমি রান্না করেছি না তো, দেখো না একটু খেয়ে দেখো দেখি। একটু খেয়ে দেখো। ভালো হয়েছে, কেমন হয়েছে? ভালো। ও মা, জামাইবাবুকে বাবা ফোন করেছিল, আসে বলছে তো? ফোন করলো তো আবার ফোনের সারানি মনে হয় আসছে। তাহলে আসছে, রাস্তায় জামাইবাবু আসছে। জামাইবাবু আসুক, দিলে খেতে বসবো। আমি না কি করবো, না খেয়ে তো আমার খিদা পেয়েছে কিন্তু। বসে বুঝে যাবো। আর ভালো মাছ পাইনি নন্দ আজকে, বুঝলো তো? সিলভার কাপ মাছের টক, রান্না কিছু নাই। মানে মাছের ভাজা, মাছের টক, আবার পনির তরকারি। লঙ্কা নেবে? না লঙ্কা আছে, টকে দেওয়া আছে? সেখানটায় আছে। আচ্ছা আচ্ছা, কাঁচা লঙ্কা দেওয়া আছে। ও সাকি আমাকেও বেড়ে দাম খেয়ে নিই। জামাইবাবু আসুক, এলে খাবে। আমার ভীষণ খিদা পেয়েছে। হুম মুড়ি বসা খাওয়ালো। একদম। আমি কালকে কিন্তু ফোন করবা যাই করি। ওকে ওকে, কোনো চাপের নেই। হ্যাঁ তুমি আসবে তাহলে কালকে আবার? কালকে সকাল সকাল। আচ্ছা তুমি সাবধানে যাবে, আমি সাবধানে যাবো। ঠিক আছে? আর ব্যাগ নিয়েছো? গামছা যেগুলো চেঞ্জ করেছো সব নিয়েছো তো? আচ্ছা সাবধানে যাবে। পৌঁছে একটা যদি পারো একটা মিস কল দিয়ে দেবে। ওকে সাবধানে যাও। খেতে বসে পড়েছি। আর আজকে তরকারিটা, পনির তরকারিটা ভালো হয়েছে। আর মাছের টকটাও ভালো হয়েছে, মানে কেনা মাছ তো একটু মাছের টেস্টটা কম। রাতে আবার এসছে তো ভাগ্নি এসছে। কালকে কি বলছে ফোনে মা? কালকে ফোনে কি বলছে? কালকে বলছে, আমি বলে কি তরকারি দিয়ে স্কুলে খেয়েছিস রে? না ফুলকপি আলুর তরকারি। আমি বললাম যে ফুলকপি আমার বাড়িতে তো এলে খাওনি। না শুধু বড় স্যারের ভয়ে খেয়ে গেছি। বড় স্যার পাশে দাঁড়িয়েছিল, এই ভয়ে খেয়েছ? আজকে কি ভাল লাগছে তো? ব্রোকলি আর কি দিয়ে খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। সাকি, ও সাকি, কেমন হয়েছে পনিরের তরকারি?
ভালো হয়েছে, হ্যাঁ খারাপ না, ভালো হয়েছে। বকলিগুলো কিন্তু খেতে বেশ দারুণ লাগছে কিন্তু, হাঁসের সুন্দরই আছে। ঘাটেনি সুন্দর, গোটা গোটা আছে, হ্যাঁ আর মিষ্টিও লাগছে বেশ। এই যে জামাইবাবু এসছে, জামাইবাবু বলো কি বলবে? তুমি একদম চুল টুল কেটে একদম হিরো হয়ে গেছো। চুলটা বড় হয়ে গেছিল, পেট কেটেছে। না না তারপরে ইয়ে কি বলে গো তোমার, মুরগি টুরগুলা বেরিয়ে যেতে মনের দিক থেকে শান্তি হয়ে গেছে। শান্তি নেই, কাজ তো এখন শুরু। কাজ শুরু মানে আবার বাচ্চা ঢুকবে নাকি? না না, এখন আর ঢুকাবে না, আবার কবে? চৈত্র মাসে। মানে এই যে ফাল্গুন মাসে যে ইয়েটা ভাইরাসের ভয়ের জন্য ঢুকাবে না তো? ঠিক করবে।